গুড মর্নিং গাইজ। দেখো আজকে নিয়ে আসলাম ট্যাংরা মাছের ঝোল। ট্যাংরা মাছ তো একদম দারুণ একটি খাবার, আর এইটা দেখলেই তো মন খুশি হয়ে যায়। তাই ট্যাংরা মাছ আজকে রেসিপিতে করে নিলাম। ট্যাংরা মাছের ঝোল করেছি, প্রথম একটু কষিয়েছি, তারপরে গরম জল দিয়ে ঝোলটা করে নিলাম। এখনই দেখো মাছগুলি তো সুন্দর করে টক করছে, দেখতে পাচ্ছ। তারপরে বাজার থেকে কিনে আনা মাছ একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধোয়ার আগে সবসময় একটু নুন মেখে নিচ্ছি। আমি বলছি আগের ব্লগেও যে নুন মাখতেই হবে, ভালো করে নুন মেখে পরিষ্কার করে ধুতে হবে, তবেই মাছগুলি খুব ভালো ধোয়া হবে এবং খেতেও ভীষণ ভালো লাগবে। কোনো রকম আঁশটা গন্ধ মাছের মধ্যে করবে না। আর ছোটো মাছের মধ্যে একটু বেশি করে লবণ দিয়ে মেখে পরিষ্কার করতে হয়। আচ্ছা, যাই হোক, যেভাবে হোক এখন পরিষ্কারটা করে নিচ্ছি। পরিষ্কার করতে করতে একদম সাদাই হয়ে গেছে। আর ট্যাংরা সত্যি শীতের দিনে তো ট্যাংরা মাছটা খুব ভালোই জমে যায়। এখন তো সারা বছরই পাওয়া যায়, গরমের দিনেও খাওয়া যায়, শীতের দিনেও খাওয়া যায়, কিন্তু শীতের দিনে বেশি টেস্টি লাগে। এখন দেখো নুন আর হলুদ মেখে কাঁচা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম 20 মিনিটের মতো। তারপরে মশলাটা এদিকে কষিয়ে নিচ্ছি। মশলাটা হলো এখানে বাটা হলো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে দিলাম, আর দেবো হলুদ, আর দেবো একটু কালারের জন্য লাল লঙ্কা। এটা তো সবসময় দিতে হয়, রান্না মানেই কালার। তো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর লঙ্কার গুঁড়া। এখন খুব ভালো করে আরেকটু কষাবো। কষিয়ে সেই যে ম্যারিনেট করা ট্যাংরাগুলি সেগুলি দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে কষাতে হবে। একদম কষাতে দেখো তেলটা বেরিয়ে গেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন দিয়ে দিলাম এই ট্যাংরা মাছগুলি পাক্কা 20 মিনিট আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে এখন খুব ভালো করে একটু কষিয়ে নেবে, কষিয়ে নিতে হবে। আর উনুনের জাসটা এটা কমিয়ে দিতে হবে। কম আস্তে ট্যাংরাটা খুব সুন্দর হয়ে যাবে। রান্নাটা আর খুব ভালো একটা সেন্টও বেরিয়ে গেছে, যেহেতু আগে এই মশলাটা কষিয়ে দিয়েছি সেহেতু একটা সেন্ট বেরিয়েছে খুব সুন্দর। মাছটা দেওয়ার সঙ্গে 5-7 মিনিটের মধ্যে একটা সেন্ট বেরিয়ে গেছে। দেখো এখন খুব সুন্দর করে আর একটু কষে গেল, আর একটু ভালো করে সেন্টটা বেরিয়ে গেল। দারুণ একটা সেন্ট হয় ট্যাংরা মাছ যখন রান্না করা হয়। দূর থেকেই বোঝা যায় যে ট্যাংরা মাছ রান্না হচ্ছে। ট্যাংরা মাছের একটা আলাদা গন্ধ এবং আলাদা একটা স্বাদ। খুব সুন্দর একটা কালারও হয়ে গেছে মাছটা। আর একটু ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখো কীরকম হচ্ছে কালারটা। ঢেকে দিলে কালারটা খুব সুন্দর আসে এবং সিদ্ধটাও খুব ভালো করে হয়ে যায়। আর মাছগুলি তো খুব একদম তাজা, তাই বেশি না 2 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম কালারটা ঠিকভাবে আসার জন্য বিশেষ করে। আর দেখো এখন একটু কষিয়ে নিচ্ছি, খুব সুন্দর হয়েছে কষানোটা। আর বন্ধুরা, আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থেকো। আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে আগামী কালকে আসবো। এখন একটু মাখা গ্রেভি দিয়ে দিলাম। কেমন হলো বন্ধুরা? তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ধনিয়া পাতা দেবো, তারপরে একটু স্বাদটা একটু বাড়ানোর জন্য নুনটা একটু কম হয়েছিল, তাই আর একটু নুনও দিয়ে দিলাম। রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। খুব সুন্দর একটা কালার এসছে। খুব একটা বেশি তেল আর খুব একটা বেশি নুন দিইনি, কারণ তেলটা সবসময় খাওয়া যায় না। যত তেল কম খাওয়া যায় ততই ভালো। এবার আস্তে করে নামিয়ে নিলাম বাটিটার মধ্যে। কেমন লাগলো বন্ধুরা? বাই।